ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। এখানে কতগুলো বীজগাণিতিক অনুসিদ্ধান্ত দেয়া আছে। আমরা প্রথমেই 1 নং অনুসিদ্ধান্তটি কাগজ কেটে প্রমাণ করব। অর্থাৎ আমরা কাগজ কেটে প্রমাণ করব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে বাম পক্ষে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা প্রথমেই a স্কয়ারকে কাগজ কেটে প্রকাশ করব। এখানে a স্কয়ারকে কাগজ কেটে প্রকাশ করার জন্য আমরা একটি বর্গাকার কাগজ নেব, যার এক বাহুর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। অর্থাৎ আমরা একটি বর্গাকার কাগজ নিয়েছি যার এদিকের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এখানে 5 সেন্টিমিটার আমাদের হিসাবে সুবিধার্থে নিয়েছি। অর্থাৎ এই দৈর্ঘ্য হলো a, আবার এই দৈর্ঘ্য হলো a। অর্থাৎ এখানেও নিয়েছি আমাদের হিসাবে সুবিধার্থে 5 সেন্টিমিটার। তাহলে এই যে ক্ষেত্রটি তা হলো a স্কয়ার। ঠিক একইভাবে আমরা b স্কয়ার তৈরি করব। b স্কয়ার তৈরি করার জন্য আমরা একটি বর্গাকার কাগজ নেব। অর্থাৎ আমরা এখানে b স্কয়ার অঙ্কন করেছি যার এই দৈর্ঘ্য হলো b, আবার এই দৈর্ঘ্য হলো b। আমরা হিসাবে সুবিধার্থে এই b এর মান 2 সেন্টিমিটার নিয়েছি। অর্থাৎ এখানে ছোট যে বর্গক্ষেত্রটি এঁকেছি তার এক বাহুর দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার। যেহেতু এটা দৈর্ঘ্য b, প্রস্থ b, অতএব এর ক্ষেত্রফল হলো b স্কয়ার। অর্থাৎ এখানে আমরা দুইটি বর্গাকার কাগজের টুকরো নিয়েছি, একটি হলো a স্কয়ার এবং অপরটি হলো b স্কয়ার। এবার আমরা এই a স্কয়ার এবং b স্কয়ারকে পাশাপাশি বসাবো। অর্থাৎ বড় যে বর্গক্ষেত্র সেটি হলো a স্কয়ার, আর ছোট যে বর্গক্ষেত্র সেটি হলো b স্কয়ার। এর মানে আমরা কাগজ কেটে যে ক্ষেত্রটি তৈরি করেছি তার ক্ষেত্রফল হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ এটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ বাম পক্ষের চিত্র আমরা এখানে অঙ্কন করেছি। এবার আমরা কাগজ কেটে ডান পক্ষ তৈরি করব। প্রথমে আমরা a মাইনাস b হোল স্কয়ার তৈরি করব। এজন্য প্রথমেই আমরা a স্কয়ার তৈরি করব। এখানে একটি বর্গ আঁকা হয়েছে যার এক বাহুর দৈর্ঘ্য হলো a। আমরা অঙ্কনের সুবিধার্থে এই দৈর্ঘ্য 5 সেন্টিমিটার নিয়েছি। ঠিক এদিকের দৈর্ঘ্য হলো a, অর্থাৎ এদিকের দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। এখান থেকে আমরা b বাদ দিব, আর এখানে অঙ্কনের সুবিধার্থে b নিয়েছি 2 সেন্টিমিটার। অর্থাৎ এখানে যে a দৈর্ঘ্য আছে সেখান থেকে b বাদ দিব। তাহলে এই দৈর্ঘ্য হলো b, অর্থাৎ 2 সেন্টিমিটার বাদ দেওয়া হয়েছে b। এর মানে অবশিষ্ট যা থাকবে তা হলো a মাইনাস b, অর্থাৎ a থেকে b বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে পুরো দৈর্ঘ্য হলো a, যা থেকে b বাদ দেওয়া হয়েছে। ঠিক একইভাবে বাম পাশেও আমরা b বাদ দিব, অর্থাৎ এই দৈর্ঘ্যটি বাদ দিব। তাহলে এই যে দৈর্ঘ্য থাকবে তা হলো a মাইনাস b। এভাবে আমরা সব দিক থেকে 2 সেন্টিমিটার বাদ দিব, অর্থাৎ এই দৈর্ঘ্য হলো বাদ দেওয়া হয়েছে b। তাহলে যে অবশিষ্ট আছে তা হলো a মাইনাস b, কারণ পুরো দৈর্ঘ্য ছিল a। এবার a মাইনাস b এবং ab সংযোগ বরাবর আমরা লাইন টানব। এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে বড় যে বর্গক্ষেত্র তার একদিকের দৈর্ঘ্য a মাইনাস b এবং অপর দিকের দৈর্ঘ্য a মাইনাস b। অতএব এটির ক্ষেত্রফল হলো a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ এখানে সবুজ অংশটি হলো a মাইনাস b হোল স্কয়ার। আমরা বাকি অংশ কেটে ফেলে দেব, অর্থাৎ এই অংশগুলো আর রাখবো না। এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে যে অনুসিদ্ধান্ত আছে তার ডান পক্ষে 2ab আছে। অর্থাৎ এবার আমরা ab তৈরি করব। ab তৈরি করতে হলে আমাদেরকে একটি আয়তাকার কাগজ নিতে হবে যার এই দিকের দৈর্ঘ্য হবে হচ্ছে a, আর এখানে a এর মান নিয়েছি 5 সেন্টিমিটার, আর এই দিকের দৈর্ঘ্য হবে b, আর এখানে b এর মান নিয়েছি 2 সেন্টিমিটার। তাহলে এটি হবে ab। এভাবে আমরা দুইটি ab তৈরি করব। এবার আমরা এই ab দুইটি a মাইনাস b হোল স্কয়ারের পাশে বসাবো, অর্থাৎ সবুজ বর্গাকার কাগজটির পাশে বসাবো এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের মতো একটি আকৃতি পাওয়ার চেষ্টা করব। আমরা প্রথম এবিটি a মাইনাস b হোল স্কয়ারের নিচে বসাবো। এবার দ্বিতীয় এবিটিকে a মাইনাস b হোল স্কয়ারের বাম পাশে বসাবো। তাহলে আমরা এরকম একটি চিত্র পাবো। অর্থাৎ এই চিত্রটি হলো a মাইনাস b
হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে দুইটি চিত্রেরই ক্ষেত্রফল সমান, অর্থাৎ আমরা লিখব কাগজ কেটে তৈরি উভয় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। অতএব আমরা বলতে পারি চিত্র হতে পাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবার আমরা 2 নং এবং 3 নং অনুশীলন দুইটি কাগজ কেটে প্রমাণ করব। এখানে আমরা একই চিত্র ব্যবহার করে এই প্রমাণ করতে পারবো, অর্থাৎ এক্ষেত্রে চিত্র দুইটি একই হবে কিন্তু হিসাব একটু আলাদা হবে। আর এটি কাগজ কেটে প্রমাণ করার জন্য আমাদেরকে প্রথমেই a প্লাস b হোল স্কয়ারকে কাগজ কেটে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা একটি বর্গাকার কাগজ নেব, অর্থাৎ এখানে যে কাগজটি নিয়েছি তার মাধ্যমে আমরা a প্লাস b হোল স্কয়ারকে প্রকাশ করেছি। অর্থাৎ এই যে দৈর্ঘ্য তা হলো a প্লাস b, আর এখানের এই দৈর্ঘ্য হলো a প্লাস b। তাহলে এর ক্ষেত্রফল হবে a প্লাস b হোল স্কয়ার। এখানে আমরা হিসাবে সুবিধার জন্য a ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং b ইকুয়াল টু 2 সেন্টিমিটার নিয়েছি। তাহলে এই যে দৈর্ঘ্য তা হলো 7 সেন্টিমিটার। ঠিক এদিকে দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। এখন এই যে দৈর্ঘ্য a প্লাস b একে আমরা দুইটি অংশে ভাগ করব, একটি অংশ a এবং অপরটি অংশ হলো b। অর্থাৎ এই যে দৈর্ঘ্য তা হলো b। যেহেতু এই দৈর্ঘ্যটি সম্পূর্ণ ছিল a প্লাস b, তার মানে এই যে দৈর্ঘ্য অবশিষ্ট আছে তা হলো a। এখন এই দৈর্ঘ্যটি হলো a। এই দৈর্ঘ্যটিকে আমরা দুইটি অংশে ভাগ করতে পারি। এখান থেকে যদি আমরা b বাদ দেই, অর্থাৎ 2 সেন্টিমিটার যদি বাদ দেই, তাহলে যা অবশিষ্ট থাকবে সেটি হলো 3 সেন্টিমিটার, আর তাকে আমরা লিখতে পারবো a মাইনাস b। অর্থাৎ এই যে a দৈর্ঘ্য আছে একে আমরা দুইটি অংশে ভাগ করব, একটি হলো a মাইনাস b এবং অপরটি হলো b। অর্থাৎ এই দৈর্ঘ্য অর্থাৎ 2 সেন্টিমিটার হবে b, আর এই দৈর্ঘ্যটি অর্থাৎ এখানে যে 3 সেন্টিমিটার আছে তা হলো a মাইনাস b। একইভাবে আমরা সব দিক থেকে ভাগ করব। তাহলে আমরা পেলাম এই দৈর্ঘ্য হচ্ছে a মাইনাস b, এই দৈর্ঘ্য হলো b, আর এই দৈর্ঘ্য হলো b। ঠিক একইভাবে এই দৈর্ঘ্য হলো a মাইনাস b, এই দৈর্ঘ্যটি হলো b, এই দৈর্ঘ্যটি হলো b। ঠিক একইভাবে আমরা এখানেও লিখব a মাইনাস b, এটি হবে b এবং এটিও হবে b। এবার আমরা a মাইনাস b ও b এর সংযোগ বরাবর লাইন টানব, তাহলে এই ক্ষেত্রটি 9টি অংশে বিভক্ত হবে। এবার আমরা বিভিন্ন অংশ বিভিন্ন রং করব। একই রকম আকৃতির রঙগুলো আমরা একই রকম করব। এবার আমরা প্রত্যেকটি অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে সবুজ যে অংশটি আছে তা হলো বর্গাকার, যার এক পাশের দৈর্ঘ্য a মাইনাস b এবং অপর পাশের দৈর্ঘ্য a মাইনাস b। অতএব সবুজ অংশের ক্ষেত্রফল হবে a মাইনাস b হোল স্কয়ার। এবার আমরা আকাশী কালার বিবেচনা করি। এখানে আমরা দেখব যে এই দৈর্ঘ্য হচ্ছে b, আবার এই দিকের দৈর্ঘ্য হচ্ছে a মাইনাস b। অর্থাৎ একদিকের দৈর্ঘ্য হলো b এবং অপর দিকের দৈর্ঘ্য a মাইনাস b। তাহলে এই ক্ষেত্রফল হবে b ইন্টু a মাইনাস b। অর্থাৎ প্রত্যেকটি সবুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো b ইন্টু a মাইনাস b। এবার আমরা লাল অংশ বিবেচনা করি। এখানে এই লাল অংশটি তা হলো বর্গাকার, যার এদিকে দৈর্ঘ্য হচ্ছে b, আবার এদিক থেকে যদি মাপি তাও পাবো b। অর্থাৎ এটির দৈর্ঘ্য b, প্রস্থ b। তাহলে এটির ক্ষেত্রফল হবে b ইন্টু b বা b স্কয়ার। অর্থাৎ প্রত্যেকটি লাল অংশের ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার।
এবার আমরা হিসাব করব। প্রথমে আমরা 2 নংয়ের জন্য হিসাব করব। প্রথমে আমরা সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল কি হবে সেটি দেখব। এখানে প্রথমে এরকম একটি বর্গ এঁকেছিলাম যার এক বাহুর দৈর্ঘ্য ছিল a প্লাস b, অর্থাৎ এই দৈর্ঘ্য নিয়েছিলাম a প্লাস b, আবার এই দৈর্ঘ্য নিয়েছিলাম a প্লাস b। তাহলে এই বর্গটির ক্ষেত্রফল অর্থাৎ সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল ছিল a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল লিখব a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা a মাইনাস b হোল স্কয়ার বের করব। এখন এখানে a মাইনাস b হোল স্কয়ার হবে সম্পূর্ণ বর্গ, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার থেকে যদি আমরা সবুজ অংশ রেখে যদি বাকি অংশগুলো বাদ দেই, অর্থাৎ সম্পূর্ণ বর্গ থেকে যদি আমরা বাকি অংশগুলো বাদ দেই তাহলেই পাবো a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ আমাদেরকে বাদ দিতে হবে b ইন্টু a মাইনাস b এবং b স্কয়ার বাদ দিতে হবে। আর এখানে b ইন্টু a মাইনাস b আছে 4টি, এর জন্য এর আগে 4 বসিয়ে দেব। আবার b স্কয়ারও আছে 4টি, এর জন্য এর পূর্বেও আমরা 4 বসিয়ে দেব। অর্থাৎ এই দুটি আমাদেরকে বিয়োগ করতে হবে, তাহলেই পাবো এই যে সবুজ অংশের ক্ষেত্রফল বা a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ আমরা মাইনাস করব 4b ইন্টু a মাইনাস b, এরপরে মাইনাস করব 4b স্কয়ার। এখন হিসাব করলেই পাবো a মাইনাস b হোল স্কয়ারের মান, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার হবে a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা মাইনাস 4b ইন্টু a মাইনাস b এর মান নির্ণয় করব। এই জন্য প্রথমে আমাদেরকে মাইনাস 4b কে এর সাথে গুণ করতে হবে। এখন মাইনাস 4b কে যদি আমরা এর সাথে গুণ করি তাহলে পাবো মাইনাস 4ab। এরপরে মাইনাস 4b কে এই মাইনাস b সাথে গুণ করতে হবে। এখন মাইনাস 4b কে যদি আমরা মাইনাস b সাথে গুণ করি তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপরে 4b সাথে b গুণ করলে হবে 4b স্কয়ার, অর্থাৎ এটির মান পাবো মাইনাস 4ab প্লাস 4b স্কয়ার। অর্থাৎ আমরা লিখব মাইনাস 4ab প্লাস 4b স্কয়ার, আর এখানে আছে মাইনাস 4b স্কয়ার। এখন প্লাস 4b স্কয়ার মাইনাস 4b স্কয়ার মিলে 0 হয়ে যাবে, অর্থাৎ প্লাস 4b স্কয়ার এবং মাইনাস 4b স্কয়ারকে আমরা বাদ দিতে পারবো। তাহলে পাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। অতএব আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এবার আমরা 3 নং প্রশ্নের জন্য হিসাব করব। এক্ষেত্রে আমরা প্রথমে লিখব এখানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। এবার আমরা a প্লাস b হোল স্কয়ারের মান বের করব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই যে সম্পূর্ণ বর্গ তা হলো a প্লাস b হোল স্কয়ার, আর এই বর্গটিকে আমরা 9টি ভাগে ভাগ করেছি। অতএব a প্লাস b হোল স্কয়ারের মান হবে এই যে 9টি ভাগ করেছি সেগুলো যোগফল, অর্থাৎ এই যে 9টি ভাগের প্রত্যেকটি ভাগকে যদি যোগ করি তাহলেই পাবো a প্লাস b হোল স্কয়ার। এর জন্য আমরা প্রথমেই লিখব সবুজ অংশ, অর্থাৎ সবুজ অংশ হলো a মাইনাস b হোল স্কয়ার। এরপরে আমরা নীল অংশ যোগ করব, আর এখানে নীল অংশ আছে 4টি, এর জন্য আমরা 4 লিখব, আর প্রত্যেকটি নীল অংশের ক্ষেত্রফল হলো b ইন্টু a মাইনাস b। এরপরে আমরা লাল অংশ হিসাব করব। এখানে 4টি b স্কয়ার আছে, এর জন্য লিখব প্লাস 4b স্কয়ার। অর্থাৎ এখানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হলো a প্লাস b হোল স্কয়ার, আর এই a প্লাস b হোল স্কয়ারকে আমরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করেছি প্রত্যেকটির ক্ষেত্রফল যোগফল আকারে প্রকাশ করেছি। এবার আমরা হিসাব করব। তাহলে আমরা লিখব a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা প্লাস 4b কে যদি a মাইনাস b এর সাথে গুণ করি তাহলে এই 4b কে একবার এর সাথে গুণ করতে হবে, তাহলে পাবো 4ab। এরপরে এই 4b কে মাইনাস b এর সাথে গুণ করতে হবে, তাহলে পাবো মাইনাস 4b স্কয়ার। অর্থাৎ
প্লাস 4b ইন্টু a মাইনাস বিকে আমরা লিখতে পারি প্লাস 4ab মাইনাস 4b স্কোয়ার, আর এর সাথে যোগ আকারে আছে 4b স্কোয়ার। এখন মাইনাস 4b স্কোয়ার এবং প্লাস 4b স্কোয়ার আছে, এর জন্য এই দুইটি আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা পাই a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। অতএব আমরা পেলাম a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এবার আমরা 4 নং এবং 5 নং অনুসিদ্ধান্ত দুইটি কাগজ কেটে প্রমাণ করব। এই দুইটি অনুসিদ্ধান্ত প্রমাণ করার জন্য আমাদের কাগজের যে ক্ষেত্র তৈরি করতে হবে তা একই হবে, শুধুমাত্র হিসাব আলাদা হবে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 4 নং এবং 5 নং উভয় ক্ষেত্রের বাম পক্ষে a প্লাস b হোল স্কোয়ার আছে এবং a মাইনাস b হোল স্কোয়ার আছে। আমরা প্রথমেই a প্লাস b হোল স্কোয়ারকে এবং a মাইনাস b হোল স্কোয়ারকে কাগজ কেটে প্রকাশ করব। প্রথমেই আমরা a প্লাস b হোল স্কোয়ারকে কাগজ কেটে প্রকাশ করব। a প্লাস b কে কাগজ কেটে প্রকাশ করার জন্য আমরা এরকম একটি বর্গাকার কাগজ নেব, যার এই দৈর্ঘ্য হবে a প্লাস b, আর এই দিকের দৈর্ঘ্য হবে a প্লাস b। এখানে হিসাবের সুবিধার্থে আমরা a ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং b ইকুয়াল টু 2 সেন্টিমিটার নিয়েছি, অর্থাৎ এখানে a যে দৈর্ঘ্য তা হলো 7 সেন্টিমিটার। অর্থাৎ আমরা 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার কাগজ নেব। এখন আমরা a এবং b কে আলাদা করব, অর্থাৎ এখানে যে সম্পূর্ণ দৈর্ঘ্য তার প্রথম 5 সেন্টিমিটার হলো a, পরে 2 সেন্টিমিটার হলো b, অর্থাৎ এই দৈর্ঘ্য হলো a আর এই দৈর্ঘ্য হলো b। ঠিক একইভাবে আমরা সব দিকে a b চিহ্নিত করব। এবার আমরা a ও b এর সংযোগ বরাবর লাইন টানব, তাহলে এই ক্ষেত্রটি 4টি অংশে বিভক্ত হবে। এখানে প্রত্যেকটি ঘরকে আমরা আলাদা আলাদা রং করব, একই আকারের ঘরকে একই রং করব। এবার আমরা প্রত্যেকটি ঘরের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা যদি সবুজ অংশটি লক্ষ্য করি তাহলে দেখব যে এটি বর্গাকার, আর এর একদিকের দৈর্ঘ্য a, অপর দিকের দৈর্ঘ্য a, অর্থাৎ এই সবুজ অংশের ক্ষেত্রফল হবে a স্কোয়ার। ঠিক একইভাবে এই যে গোলাপি অংশ আছে তার ক্ষেত্রফল হলো b স্কোয়ার। এবার আমরা হলুদ অংশটি লক্ষ্য করব। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে একদিকে দৈর্ঘ্য হচ্ছে a এবং অপর দিকের দৈর্ঘ্য হলো b, আর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এই যে হলুদ অংশ আছে তার ক্ষেত্রফল হলো ab। ঠিক একইভাবে এটির ক্ষেত্রফল হবে ab, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল এখানে আমরা যে প্রথমে বর্গটি এঁকেছি তার এক বাহুর দৈর্ঘ্য ছিল a প্লাস b, অর্থাৎ এই যে সম্পূর্ণ বর্গ তার ক্ষেত্রফল হবে a প্লাস b হোল স্কোয়ার। আর এটিকে আমরা 4টি অংশে ভাগ করেছি, অর্থাৎ এটিকে যদি আলাদাভাবে হিসাব করি তাহলে এই 4টি অংশের ক্ষেত্রফলের যোগফল, অর্থাৎ আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু সবুজ অংশ অর্থাৎ a স্কোয়ার, আর এখানে হলুদ অংশ আছে 2টি, এর জন্য আমরা লিখব প্লাস 2ab, আর গোলাপি অংশ আছে 1টি, অর্থাৎ গোলাপি অংশের মান হলো b স্কোয়ার। অর্থাৎ আমরা পেলাম a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটিকে আমরা 1 নং সমীকরণ ধরব। ঠিক একইভাবে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের মান নির্ণয় করব। a মাইনাস b হোল স্কোয়ারের মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে আমরা a স্কোয়ার অঙ্কন করব, অর্থাৎ এখানে আমরা যে অঙ্কন করেছি তার এই দৈর্ঘ্য হলো a, আবার এই দৈর্ঘ্য হচ্ছে a, এর মানে এর ক্ষেত্রফল হলো a স্কোয়ার। এবার এটিকে আমরা 2টি অংশে ভাগ করব, অর্থাৎ এখান থেকে b বিয়োগ করব। এখানে এই যে দৈর্ঘ্য তা হলো a, আর এর মান নিয়েছি 5 সেন্টিমিটার। এখন এখান থেকে আমরা b মাইনাস করব, অর্থাৎ 2 সেন্টিমিটার মাইনাস করব। তাহলে এই অংশটুকু হবে b, আর এই অংশটুকু হবে a মাইনাস b, কারণ পূর্বে ছিল a
যা থেকে মাইনাস করা হয়েছে বি। ঠিক একইভাবে আমরা সব দিক থেকে এই কাজটি করব। অর্থাৎ এই দৈর্ঘ্য হলো বি, তাহলে এই দৈর্ঘ্য হবে এ মাইনাস বি। আর এখানেও এই দৈর্ঘ্য হলো বি, যেহেতু সম্পূর্ণ দৈর্ঘ্য ছিল এ, এর মানে এই যে বাকি অংশ আছে তা হবে এ মাইনাস বি। ঠিক একইভাবে এই দৈর্ঘ্য হবে বি, আর বাকি যে অংশ 3 সেন্টিমিটার তা হলো এ মাইনাস বি। এখন আমরা এই এ মাইনাস বি এবং বি এর সংযোগ বরাবর এই বর্গটিকে 4টি অংশে বিভক্ত করব এবং প্রত্যেকটি অংশকে আলাদা রং করব। তাহলে আমরা এরকম একটি চিত্র পাব। এবার আমরা প্রত্যেকটি অংশের ক্ষেত্রফল আলাদাভাবে নির্ণয় করব। এখানে এই গাঢ় যে নীল রঙের অংশটি আছে তার একদিকে দৈর্ঘ্য এ মাইনাস বি এবং অপর দিকে দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এটির ক্ষেত্রফল হবে এ মাইনাস বি হোল স্কয়ার। এবার আমরা যদি কমলা অংশটি হিসাব করি তাহলে দেখব যে একদিকে দৈর্ঘ্য হচ্ছে বি এবং অপর দিকে দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এটির ক্ষেত্রফল হবে বি ইন্টু এ মাইনাস বি। ঠিক একইভাবে এটির ক্ষেত্রফল হবে বি ইন্টু এ মাইনাস বি। আবার আমরা যদি গোলাপি অংশ লক্ষ্য করি তাহলে দেখব যে একদিকে দৈর্ঘ্য বি এবং অপর দিকে দৈর্ঘ্য হচ্ছে বি, অর্থাৎ এটির ক্ষেত্রফল হচ্ছে বি স্কয়ার। এবার আমরা হিসাব করব। প্রথমে আমরা দেখব এখানে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এখানে আমরা যে প্রথমে বর্গটি এঁকেছি তার এক বাহুর দৈর্ঘ্য ছিল এ, অতএব এই যে সম্পূর্ণ বর্গ তার ক্ষেত্রফল হলো এ স্কয়ার। এখানে যে সম্পূর্ণ বর্গটি আছে সেখান থেকে যদি আমরা কমলা অংশ এবং গোলাপি অংশ বাদ দেই তাহলে যা থাকবে তা হলো এ মাইনাস বি হোল স্কয়ার। অতএব এ মাইনাস বি হোল স্কয়ার হবে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল অর্থাৎ এ স্কয়ার, যা থেকে আমরা বিয়োগ করব এই যে কমলা অংশ, আর কমলা অংশ আছে দুইটি, অর্থাৎ এর জন্য 2 দিব, আর কমলা অংশের ক্ষেত্রফল হলো বি ইন্টু এ মাইনাস বি। এরপরে আমরা এই সম্পূর্ণ বর্গ থেকে বাদ দিব গোলাপি অংশ অর্থাৎ বি স্কয়ার। এখন আমরা হিসাব করব মাইনাস 2bর সাথে যদি এ মাইনাস বি গুণ করি তাহলে মাইনাস 2bকে একবার এর সাথে গুণ করতে হবে, তাহলে পাবো মাইনাস 2ab। আবার মাইনাস 2bকে এই মাইনাস বির সাথে গুণ করতে হবে, সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হবে এবং পাবো 2b স্কয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন দুইটি বি স্কয়ার থেকে যদি আমরা একটি বি স্কয়ার বিয়োগ করি তাহলে থাকবে শুধু একটি বি স্কয়ার। অতএব আমরা লিখব এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। একে আমরা 2 নং সমীকরণ ধরব। এখন আমরা প্রশ্ন 4 নং এর জন্য হিসাব করব। প্রশ্ন 4-এ আছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ আমরা যে সমীকরণ 1 এবং সমীকরণ 2 পেয়েছি এই সমীকরণ দুইটি যোগ করলেই আমরা পাবো এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ আমরা লিখব সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই এখন দুইটি সমীকরণের যোগ মানে বাম পক্ষের সাথে বাম পক্ষের যোগ, ডান পক্ষের সাথে ডান পক্ষের যোগ। অর্থাৎ আমরা প্রথমে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করব, তাহলে পাবো এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এবার আমরা ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব, অর্থাৎ আমরা লিখব এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। আর এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 2ab আছে আবার মাইনাস 2ab আছে, অর্থাৎ এই দুইটি বাদ হয়ে যাবে, আর এ স্কয়ার আছে দুইটি, অর্থাৎ লিখব 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এখন আমরা 2 কমন নিলে এটি পাবো, অতএব আমরা লিখব এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 2 কমন নিলে পাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার।
এবার আমরা 5 নং এর জন্য হিসাব করব। আমরা যদি 5 নং অনুসিদ্ধান্তটি লক্ষ্য করি তাহলে দেখব এখানে আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ আমরা যদি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি তাহলেই পাবো এটি। অর্থাৎ আমরা লিখব সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করে পাই। এখন দুইটি সমীকরণের বিয়োগ মানে বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ, আবার ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ। অর্থাৎ আমরা প্রথমে বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ করব। আর এখানে প্রথম সমীকরণের বাম পক্ষ হলো a প্লাস b, আবার দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ হলো a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ করব। প্রথম সমীকরণের ডান পক্ষ ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যা থেকে আমরা বিয়োগ করব দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ। আর যদি একাধিক রাশি বিয়োগ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ লিখব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটিকে আমরা সিম্পলিফাই করব। অর্থাৎ লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন বন্ধনীর সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে বন্ধনীর ভিতরের প্রত্যেকটি চিহ্ন পরিবর্তন হয়। আর এখানে a স্কয়ারের চিহ্ন প্লাস, এজন্য হবে মাইনাস a স্কয়ার। আবার 2ab এর চিহ্ন মাইনাস, এজন্য হবে প্লাস 2ab। এরপরে আছে b স্কয়ারের চিহ্ন প্লাস, এজন্য হবে মাইনাস b স্কয়ার। অতএব আমরা পেলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু এই a স্কয়ার আর মাইনাস a স্কয়ার বাদ যাবে, ঠিক একইভাবে b স্কয়ার এবং মাইনাস b স্কয়ার বাদ যাবে। এরপরে আমরা 2ab এর সাথে যদি 2ab যোগ করি তাহলে পাবো 4ab।